মার্চের 2 তারিখে গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে নানা রকম কমেন্ট ছড়িয়ে এসছে। কিছু কমেন্টের বহর দেখলে নিজেকে কি বলে মানুষ বলবো সেটাই বলতে আপত্তি হয়। এবার আসি কমেন্টগুলোর কথায়। কমেন্টে লেখা রয়েছে, টাকা থাকলে কি না হয় ভাই, কি না হয় বস। এইরকম মোটা চেহারা মানুষেও টাকাওয়ালার জন্য এরকম সুন্দরী মেয়ে পেয়ে যায়। যাদের এই কমেন্টগুলো করেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কি সালমান খান বা ঋত্বিক রোশন? কে আপনারা? আমার খুব জানতে ইচ্ছা করে, আপনাদের চেহারা দেখতে ইচ্ছা করে। দ্বিতীয়, রাধিকা মার্চেন্ট আপনার কে হয়? বোন না কন্যা? কে হয়? দিদি, বোন, কন্যা কেউ যখন হয় না, রাধিকা মার্চেন্ট কাকে বিয়ে করছে, কেন বিয়ে করছে? আপনারা তো মাথা না ঘামানোই পারলেন। আপনাদের এই ক্ষুদ্র মাথায় কেন একটু চাপ দেন বলতে পারেন? রাধিকা মার্চেন্ট গুগল সার্চ করে দেখে নিন, উনিও একজন বড় ব্যবসায়ী কন্যা। দ্বিতীয়, উনি অনন্ত আম্বানির ছোটোবেলাকার বন্ধু। তো এই বাল্য বন্ধু কীভাবে হয়? অনন্ত আম্বানি একজন বড় মাপের শিল্পপতির পুত্র। তো সে স্বাভাবিকভাবেই কোনো বড় স্কুলে পড়বে, খুব বড় বড় জায়গায় থাকবে, সেখানে আমার আপনার মতো সাধারণ মানুষের প্রবেশ থাকবে না, এটা খুব স্বাভাবিক। তার বাল্যবন্ধু রাধিকা মানে ছোটোবেলায় তো আর অনেক দূর দূর যাওয়া হয় না, তাই সেই সমস্ত স্কুল সার্কেলে সেই সব হাইফাই স্কুলে যখন একজন মেয়ে পড়েছে, তারা সেও সেরম ঘরেরই মেয়ে, তাই সে টাকার জন্য বিয়ে করেছে, এরম বোকা বোকা কথা বলবেন না। দ্বিতীয় হচ্ছে, রাধিকা মার্চেন্ট কাকে বিয়ে করবে আপনাকে কি শুনে করবে? ভেবে দেখবেন, কাউকে শুনে উনি করবেন না, নিশ্চয়ই কিছু বুঝেছেন তার জীবনসঙ্গিনীর মধ্যে, তাই তাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছে। কে কাকে বিয়ে করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, দয়া করে সেই ব্যাপারে কমেন্ট করে নিচু মানসিকতার পরিচয় দেবেন না। এবার আসি আরেকটি প্রসঙ্গে। সেখানে লেখা রয়েছে, এই যে রিলায়েন্স কোম্পানির কর্ণধার এত বড় ধুমধাম করে বিয়ে করছে আমাদের টাকা, তো আমাদেরও নিমন্ত্রণ করা উচিত। এই বিষয়ে আমার একটাই কথা বলার আছে, যে আপনারা যদি কোনো প্রোডাক্ট সেল করতেন, কোনো কোম্পানি হতো, সেই কোম্পানির সমস্ত কনজিউমারকে কি আপনারা নিমন্ত্রণ করতে পারতেন? বাস্তবিকভাবে ভেবে দেখবেন, পারতেন না। মেমারদেরও বলবো, মেম বানান, সকলকে হাসান, কিন্তু ব্যক্তিগত স্তরে যাবেন না, ভালো দেখায় না। আপনাদের রুচি খুব নিম্নতর হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে। এবার আসি রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির প্রসঙ্গে। তিনি যে টাকায় আমাদের নেট দিচ্ছে, সেই অতীতটা আপনারা ভুলে যাবেন না। 1 জিবি 1.5 জিবি নেটে সারা মাস কাটাতে হতো, আজ আমরা 1 জিবি 1.5 জিবি নেট একদিনে উড়িয়ে ফেলি। এই বিপ্লব কে এনেছেন, তাকে কি আমরা ভুলে যাব? না, তাকে ভোলা উচিত নয়। তো সেটাও বুঝুন, একদিন যখন সে আমাদের 2 বছর ফ্রিতে নেট দিয়েছে, সেটা যখন আমরা ইউজ করেছি, আর যদি তার প্রাইস বাড়ে বাকি জিনিসের সঙ্গে তুলনায়, তাহলে সেটা ঠিকই আছে, জাস্টিফাই করা যায়, অন্তত আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মত। অনেকেই আমার ভিডিও দেখার পর বলবেন, আমি রিলায়েন্সকে তেল দিচ্ছি। হ্যাঁ মশাই, তেল দিচ্ছি, কারণ ওই কোম্পানিও আমাদের দেশের জিডিপিতে একটা বিশাল বড় অংশ নেয়। অনেক মানুষ ওই কোম্পানির আন্ডারে খাওয়া পড়া চলছে, আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। জিও ফাইবার এসে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। জিও সিনেমা আসার আগে অবধি বাকি যে সমস্ত আছে তাদের আর নাম করে লাভ নেই, হটস্টারও বলতে পারেন, এবং হটস্টার ছাড়াও অ্যামাজন প্রাইম বলতে পারেন, সবাই তাদের যা যা সাবস্ক্রিপশানে যে প্রাইস ছিল সেটা জিও এসে ফ্রি করে দিয়েছে, অনেক জায়গায় কমিয়ে দিয়েছে, অনেক কিছু সুবিধা দিয়েছে আমাদের। কী দিয়েছে আমরা কি ভুলে গেছি? ভুলিনি তো। তাহলে যখন ভুলিনি, তখন তার ব্যক্তিগত জীবনের উপর আঘাত না আনাই ভালো। এবার আসি একটা বিষয়, সেটা হচ্ছে অনন্ত আম্বানির ছেলে। সে মোটা, আপনার খেয়ে মোটা নয় তো? আপনার খেয়ে মোটা, সে যখন আপনার খেয়ে মোটা নয়, তাহলে আপনারও কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও জানিয়ে দিই, ওনার মা নীতা আম্বানি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ওনার ছেলের অ্যাজমা আছে। অ্যাজমার জন্য তাকে অনেক স্টেরয়েড দেওয়া হয়, স্টেরয়েডের কারণে তার শরীরে এইভাবে অতিরিক্ত ফ্যাট জমে গেছে। আপনার যদি অ্যাজমা থাকতো কী করতেন? তাই কোনো মানুষের দুর্বল জায়গাতে আঘাত করে নিজেকে বড় বানানো বন্ধ করুন। এটা শুধু মেমারদের নয়, সাধারণ মানুষকেই বলছি। টকটক করে যে কিবোর্ডে কমেন্ট লিখে লোককে আঘাত করছেন না, সেই নেটটা এত সহজে আপনি যে কোম্পানির ইউজ করুন না কেন, এত সহজে এসছে, এর কৃতিত্ব কিন্তু মুকেশ আম্বানি। তাই মানুষকে আঘাত করা বন্ধ করুন, ভালো কথা বলতে শিখুন,
ভালো বলুন, পজিটিভিটি হারিয়ে যাচ্ছে দুনিয়া থেকে। আমরা কোথায় নেমে যাচ্ছি? সারা দিন শুধু অন্যের খারাপ বলছি। আমার বক্তব্যতে অনেক কিছু ভুল থাকতে পারে, আমি ক্ষমা প্রার্থী। আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্যটা কি জানেন? আমরা তো এমন ছিলাম না। ইন্টারনেটের জগতে আমরা কি দিন দিন নিজেদের নিম্নরুচির পরিচয় দিয়েই যাব? সেটা যাতে ঠিক করতে পারে সেই বিষয়ে আমার বলা। দয়া করে নিজেকে পরিবর্তন করুন। পরিবর্তন করাটা খুব দরকার। আর ভীষণ বিরক্ত হয়ে রূঢ় ভাষায় ভিডিও করার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি ক্ষমা চাইছি। আমার হয়তো এভাবে বলা উচিত নয়, কিন্তু সব মানুষ তো সমান নয়। কিছু মানুষের কমেন্ট আমাকে খুব ভাবায়, কষ্ট দেয়। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ। আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। সেই মানুষগুলোর উদ্দেশ্যে আমি বলতে বাধ্য হই। তো আমার বলাগুলোকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমার মানসিকতাকে বোঝার চেষ্টা করুন। আমার মানসিকতাকে বুঝলে আমার ভালো লাগবে। আর যারা এই সমস্ত নিম্নরুচির পরিচয় দিচ্ছে, সেই সব মানুষের কাছে আমার ভিডিওটা ছড়িয়ে দিন। সবশেষে বলব, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।